नमस्कार बंधुगण प्रथमे आमार सकलके जानाई आंतरिक भालोबासा। आमरा विगत कयेकटा दिन नेगेटिव इंटारगेटिव शिखलाम। आज के आमरा शिखाबो भয়েস किभाबे भয়েস चेंज करते हैं। भয়েস चेंजे जो अनेक नियम आछे, विभिन्न टेंसर नियम आछे, सेंटेंसर नियम आछे, किन्तु आजके आमरा साधारणत भয়েসটা किभाबे करते हैं सेटी आमरा शिखाबो। प्रथमे जानते होबे भয়েস कि। भয়েস हलो बाच्य। भয়েস हलो दुई प्रकार, एक हलो एक्टिव भয়েস, एक हलो पैसिव भয়েস। एक्टिव भয়েস के बला हय कर्ताबाच्य और पैसिव भয়েস के बला हय कर्मबाच्य। যখন আমাদের অ্যাক্টিভ ভয়েসকে যদি প্যাসিভ ভয়েসে করতে দেয় তখন আমাদের নিম্নলিখিত তিনটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে। আবার বলছি, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে করতে দিলে নিম্নলিখিত তিনটা কথা আমাদের সর্বদা মনে রাখতে হবে। প্রথমটা হলো প্রথমটা হলো সাবজেক্ট না অবজেক্ট, যেটা কর্ম বলি আমরা, অবজেক্টকে সাবজেক্ট রূপে प्रथमे लिखते हैं। ऑब्जेक्टटाके आमादेर सबजेक्ट करे आनते होबे, ऑब्जेक्टटाके सबजेक्ट करे आनते होबे एबं यार परे टेंस अनुयायी आमादेर हेल्पिंग भार्ब बसाइते होबे। प्रथम नियमटा कि, प्रथमे आमरा ऑब्जेक्टटाके सबजेक्ट करे आनबो एबं बाक्यटा कोन टेंसे आछे सेई टेंस अनुयायी आमादेर हेल्पिंग भार्बटा बसाइते होबे। दुई नम्बर नियम, भয়েস चेंज करते दिले सकल प्रकार टेंसेई भार्बटा पास्ट पार्टिसिपल फर्मे करते होबे। एटा कथा मने राखते होबे, भार्बटा सर्वदा पास्ट पार्टिसिपल फर्मे करते होबे। तीन नम्बर, सबजेक्टटाके ऑब्जेक्ट रूपे ऑब्जेक्टेर स्थाने बा तोमार बाक्येर शेषे लिखते होबे। जेटा सबजेक्ट माने कर्ताटाके आमरा ऑब्जेक्टे निये जाबो, ऑब्जेक्ट करे निते होबे एबं तार आगे आमादेर कि बसाते बाई बसाते होबे। जखन आमरा सबजेक्टके ऑब्जेक्ट करे निब तार पूर्वे आमरा कि बसाबो, बाई बसाबो। यदिओ लेखाटा एखाने बोझा जाय नाई, देखो ऑब्जेक्टेर स्थाने बा शेषे लिखते होबे एबं ताहार पूर्वे बाई बसाइते होबे। साधारणत भয়েস चेंज करार समय आमादेर एई तीनटा कथा मने राखते होबे। ऑब्जेक्टटा सबजेक्टे आसबे एबं ताहार परे टेंस अनुयायी आमादेर हेल्पिंग भार्ब बसाइते होबे। दुई नम्बर हलो भार्बटाके पास्ट पार्टिसिपल फर्मे करते होबे। तीन नम्बर हलो ऑब्जेक्टटाके सबजेक्टके ऑब्जेक्टे करे निते होबे एबं तार आगे बाई बसाइते होबे। एइबार सबजेक्टके आमरा जखन ऑब्जेक्ट करे निब बा ऑब्जेक्टके सबजेक्ट करे निब तखन कि करते होबे, कि परिवर्तन हय। मने करो सबजेक्टे आय आछे, मी होबे। सबजेक्टे आई थाकले ऑब्जेक्टे मी होबे। सबजेक्टे हि थाकले एखाने हिम बसबे। सी थाकले हार। बाकीगुली प्राय एक ही है। इउ थाकले इउ होबे। देखो যদি সাবজেক্টে আই থাকে আমরা যখন সাবজেক্টটাকে অবজেক্ট করে নিব এখানে কি হবে মি হবে
আবার যদি অবজেক্টে মি থাকে তখন আমরা যখন সাবজেক্ট করে আনবো তখন আই লিখতে হবে। মনে রাখতে হবে যদি অবজেক্টে যদি মি থাকে আমরা এটাকে যখনই সাবজেক্ট করে আনবো সেটা হবে আই, আবার সাবজেক্টকে যখন অবজেক্ট করে নিব আই থাকলে মি হবে। ঠিক তদ্রূপ হি থাকলে হিম হবে, অবজেক্ট যদি হিম থাকে সাবজেক্টে হবে হি হবে, অবজেক্টে হার থাকলে সাবজেক্টে সি হবে, অবজেক্টে দেম থাকলে সাবজেক্টে দে হবে, অবজেক্টে আস থাকলে সাবজেক্টে উই হবে, আর অবজেক্টে ইউ থাকলে ইউই হবে। ঠিক তো এখন দেখা গেলো অবজেক্টকে কীভাবে সাবজেক্ট করা হয়, অবজেক্ট থেকে সাবজেক্টকে নেওয়ার সময় এবং সাবজেক্ট থেকে অবজেক্টে নেওয়ার সময় আমাদের এই নিয়মগুলো মনে রাখতে হবে। আমি একটা উদাহরণস্বরূপ দিতেছি। আমি একটা ছোট্ট উদাহরণ দিতেছি, কালকে আমরা এগুলো বুঝাবো। আজকে শুধু এই নিয়মটা দেখো, আই সি এ বার্ড I see a bird, লেখা থাকবে চেঞ্জ দ্য ভয়েস। বাচ্য পরিবর্তন করো, আই সি এ বার্ড। তো এটা হলো তোমার সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। আমাদের কী বলা ছিল নিয়মটায়, প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করে আনতে হবে, অবজেক্ট যেটা আছে এটা কী হবে সাবজেক্ট করে নিতে হবে। যেমন আই এ বার্ড, এটা চেঞ্জ নয়, আমরা কী পেয়েছি, আই থাকলে মি হয়, দে থাকলে দেম, উই থাকলে আস, হি থাকলে হার, সি থাকলে হার, আর হি থাকলে হিম। এখানে তো ওইগুলি নাই, তাহলে যেরকম হয়েছে যেমন এখানে কী আছে অবজেক্টে এ বার্ড, যদি আমরা এটাকে বলি 1 নাম্বার, এটা 2 নাম্বার দেই, এটা 3 নাম্বার দেই, সাবজেক্টকে আমরা 1 নম্বর দিলাম, অবজেক্টকে ভার্বকে আমরা 2 নম্বর দিলাম, 3 নম্বর দিলাম অবজেক্টকে। এইবার যদি আমরা অবজেক্টটা নিয়ে আসি, প্রথমে কি নিয়ম হিসাবে অবজেক্টকে সাবজেক্ট করে আনতে হবে, আমরা এ বার্ড। হয়ে গেল, এইবার আমাদের এটা শেষ। এখন আসবে আমাদের ভার্বটা, এটা কোন টেন্সে আছে, টেন্সটা কি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। কী টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। যখন বাক্যের ক্রিয়াটা বাক্যের ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, অথবা এস বাই এর যুগ থাকে, অথবা ডু বা ডাস থাকে, তখন বুঝতে হবে বাক্যটা সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট আমাদের কী বলবে, যদি সিম্পল প্রেজেন্ট যদি বাক্যটা হয় তখন আমরা এম ইজ আর বসাবো। কী বসাবো, এম অথবা ইজ অথবা আর। এই যে এম ইজ অথবা আর মনে রাখতে হবে। যদি আই অবজেক্টটা যদি যখন আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে আনবো, যদি সেই অবজেক্টটা যদি আই হয় তখন আমরা এম বসাবো। তাহলে মনে রাখবে আইয়ের সঙ্গে কী এম। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি অবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো একজন বোঝায়, তৃতীয় পুরুষ একজন, তখন আমরা বসাবো ইজ। এ বার্ড একজন, একটা বুঝেছে, ইজ বসাইলাম। এইবার আমাদের ভার্বটা দেখতে হবে, আমার নিয়ম আছে অবজেক্টকে সাবজেক্ট করে আনতে হবে, তারপরে টেন্স অনুযায়ী আমাদের হেল্পিং ভার্ব বসাইতে হবে। এটা আমাদের হেল্পিং ভার্ব। এবার ভার্বটা কী বলা হয়েছে, 2 নম্বরে কী লেখা ছিল, সকল প্রকার টেন্সেই ক্রিয়াটা পাস্ট পার্টিসিপলে হবে। তা সির পাস্ট পার্টিসিপল কি, সিন। সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সিন। তাহলে এ বার্ড ইজ সিন, তারপরে কী ছিল, এবার হয়ে গেলো সাবজেক্ট, আমরা এটা লিখলাম প্রথমে, তারপরে হেল্পিং ভার্ব বসাইলাম, তারপরে ক্রিয়াটা পাস্ট পার্টিসিপল করলাম। এইবার আসলে আমাদের 1 নম্বরটা, আই থাকলে আমরা অল্প আগে কী বলছি, আই থাকলে মি হয়, কিন্তু এখানে যখন সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে তার আগে তো আমাদের বাই বসাইতে হবে, যেমন বাই মি। কখন কখন টু মিও লেখা যায়,
টু মি। সাধারণত বাই মি লেখা যায়, আমরা এখানে সাধারণত লেখা হয় বাই মি, এবার আমরা টু মিও লিখতে পারি প্রয়োজন বুঝে। তাই গেল, এখানে লেখা ছিল আই সি এ বার্ড, আমি লিখব এ বার্ড ইজ সিন বাই মি। এই বাক্যগুলা আমরা পরবর্তী কোন কোন টেন্সে, কালকে আমরা শিখাবো কোন কোন টেন্সে কোন হেল্পিং ভার্বগুলো বসে, তুমি কীভাবে বুঝবা এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপর তোমার সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, এগুলো আমরা কালকে দিব। শুধু আজকে দেখো নিয়মটা, আমরা অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে আমাদের কোন তিনটা নিয়ম মনে রাখতে হবে এবং কী করতে হবে। দেখো আরেকটা বলছি, হি দেখুন, হি নোজ মি, সে আমাকে জানে, সে আমাকে চিনে। এখানে সাবজেক্ট হলো হি, ক্রিয়া হইল ভার্ব, ভার্ব হইল নো, যেটাকে বাংলায় ক্রিয়া বলা হয়, আর এটা অবজেক্ট। তা আমাদের সূত্রের মধ্যে কী বলা হয়েছে, অবজেক্টটাকে সাবজেক্ট করে আনতে হবে। এটা অবজেক্ট, অবজেক্টটাকে আমি সাবজেক্ট করে নিলাম। মি থাকলে কি বলা হয়, আমরা অল্প আগে দিয়ে দেওয়া আছে কি, আই থাকলে মি, মি থাকলে আই, ঠিক মি আছে আমরা কি লিখবো, আই লিখবো, আই হয়ে গেল। তাহলে আমাদের এটা এসে গেল। এইবার দেখো এটা কোন টেন্সে, 2 নম্বরে ফলো করো। এইবার নোজ, তাহলে বুঝলো ক্রিয়াটা প্রেজেন্ট, অর্থাৎ এটা সিম্পল প্রেজেন্ট হয়ে গেল। যখনই ক্রিয়াটা প্রেজেন্ট ফর্মে থাকে তখন বুঝতে হবে এটা সিম্পল প্রেজেন্ট। তো এখন কী বলবো, সিম্পল যদি প্রেজেন্ট হয় তখন আমরা কী বুঝবো, এম ইজ আর, এম ইজ আর। এই এম ইজ আর তিনটা অর্থ একই, একটা নাম্বার অনুযায়ী বসাইতে হয়। সিঙ্গুলার নাম্বার আছে, প্লুরাল নাম্বারে আর বসে, কিন্তু অর্থ একই, এম ইজ আর। একজন হলে ইজ বসাবা, আয়ের সঙ্গে এম বসাবা, আর একের থেকে বেশি হলে আমাদের আর বসাইতে হবে। তো আই তাহলে কী বলবো, আই এম হয়ে গেল। এবার আমাদের এইটা 2 নম্বর নেমে কি বলা ছিল যে ক্রিয়াটা সর্বদাই পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। তো ক্রিয়াটা নটা কী হবে, নোন। আই এম নোন। এইবার অবজেক্ট, এটা অবজেক্ট, এটা লেখা হয়ে গেল, প্রথমে লিখলাম এটা, তারপরে আমরা এর লেখার পর এটা ফলো করে দেবো কোন টেন্স, সেই টেন্স অনুযায়ী আমাদের হেল্পিং ভার্ব বসাইতে হবে, বসাইলাম। এইবার কী আসবে, ক্রিয়াটা কী করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো নয়ের পাস্ট পার্টিসিপল নোন। এবার আসবে আমার 3 নম্বরটা, 3 নম্বরে হি থাকলে কী হয়, হিম, কিন্তু তার আগে কী বসাইতে হবে, বাই বসাইতে হবে, বাই হিম। আজকে আমরা সিম্পলটা দিলাম, এর মধ্যে অনেক বড় বড় টেন্স থাকবে, সেন্টেন্সগুলো থাকবে, সেই সেন্টেন্সগুলো আমাদের বুঝতে হবে। শুধু আমাদের যে কোনো সেন্টেন্স দেখ, আমাদের সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টটা আমাদের ফলো করতে হবে, তবেই আমরা সহজে পারবো। কোনো বাইকে দেখা যায় 2টা করে অবজেক্ট থাকবে, কোনো বাইকে একটা অবজেক্ট থাকবে, কোনো বাইকে দেখা যায় নাই, অবজেক্টই নাই। তখন করার সময় সেই নিয়মগুলো আমরা ধীরে ধীরে দিব। আজকে শুধু তোমরা এটা মনে রাখবা, কী হবে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার সময় যে 3টা নিয়ম, যদি এই সর্বদা 3টা নিয়ম মনে রাখা যায় তাহলে আমাদের সাধারণ ক্ষেত্রে ভয়েস চেঞ্জ ভুল হয় না। ভয়েস চেঞ্জ যদিও অনেক নিয়ম আছে, কিন্তু আমরা সাধারণ ক্ষেত্রে আমরা এই নিয়মগুলো প্রথমে আমরা ফলো করতে হবে। ধন্যবাদ, আজকে এখানেই। আর একটা কথা বলছি, আমরা যদি আমাদের ভিডিওটা তোমরা দেখো, আমরা ধীরে ধীরে সবগুলো দিব, গ্রামার যতগুলো আছে, নেরেশন আছে, প্রিপোজিশন, ডিটারমিনার্স আমরা দিয়ে যাব, কিন্তু সময় না থাকার জন্য দিতে পারতেছি না। এবং আমরা মাঝে মাঝে ক্লাস 10-এর অঙ্কগুলা, তোমার প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতিগুলা কীভাবে হয়, সমীকরণের সূত্রগুলা কী কী, সেগুলো যদি আমরা ধীরে ধীরে ভিডিওটা দেখো, হয়তো তোমাদের কিছুটা, আশা করি তোমাদের কিছুটা লাভ হবে। আর আমার এই ভিডিওটা দেওয়ার শুরু, যারা পারে তারা তো সবাই পারে, যারা বুঝতে পারে খুব কঠিন লাগে তাদেরকে দেওয়ার জন্য আমি এটা দিতেছি, যাতে যারা কম বুঝে বা তাদের ব্রেনে কাজ করে না, তারা যদি এই ছোটো নিয়মগুলো ফলো করে, আশা করি গ্রামার মধ্যে অনেক কিছুটা তারা সাফল্য অর্জন করতে পারবে। ধন্যবাদ, আজকে এখানেই। আবার আমার আন্তরিক ভালোবাসা নিয়ে আজকে সমাপ্ত করলাম।